স্কটল্যান্ডের এই গ্লাসগোয় বঙ্গীয় সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে যে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে তার পরিবেশ কিন্তু ততই জমজমাট হয়ে উঠছে। সারা স্কটল্যান্ডের বাঙালিরা, মানে শুধু গ্লাসগো নয়, গ্লাসগো ছাড়াও এডিনবারা এবং আশপাশে যে সমস্ত জায়গায় স্কটল্যান্ডের বাঙালিরা রয়েছেন তারা প্রত্যেকেই এসে এই দুর্গোৎসবে অংশ নেন। বেশ কয়েকজন প্রবাসী বাঙালি যারা এই দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এই মুহূর্তে আমি তাদের সঙ্গে কথা বলবো এবং তুমি দেখে নাও যে এরা কি বলছেন, এরা কিভাবে এখানকার দুর্গোৎসবটাকে উপভোগ করছেন, প্রবাসে বসে কিভাবে দুর্গোৎসব উপভোগ করছেন। প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, আপনারা এখানে দুর্গাপুজো কিভাবে সেলিব্রেট করেন? আমরা জাস্ট কলকাতার মতো পুরো 5 দিনে এখানে দুর্গাপুজো হয়, সকালে না অবশ্য বিকেলে, বাট উই এনজয়ড ইট থরলি জাস্ট লাইক ক্যালকাটা। আমাদের বিজয় সম্মেলনী অনুষ্ঠানও হয়, সো ইটস আ রিয়েলি গ্রেট ফান। আপনার কাছে জানতে চাইবো, আপনারাও কি এখানে রীতিমতো পরিকল্পনা করে, মানে ষষ্ঠী থেকে দশমী কোন দিন কি শাড়ি পরবেন, কোন দিন কি খাওয়া দাওয়া করবেন, সেইভাবেই আয়োজন করেন? হ্যাঁ, ডেফিনেটলি আমরা সবাই মিলে প্ল্যান করি একসাথে যে আমরা কোন দিন কি শাড়ি পরবো, আর নিজেরা প্ল্যানও করি, গল্প করি, ডিসাইড করি আজকে সপ্তমীর দিন আমরা মেবি সবাই সাদা শাড়ি পরবো। স্টলও দিই আমরা এখানে, ঝালমুড়ি স্টল দিই, আগামীকাল হবে, আজকে আনফর্চুনেটলি হয়নি। তবে সবাই ওটা যে টাকাটা ওঠে সেটা মানে পূজা কমিটিতে যায়। তো আমরা সবাই মিলে চেষ্টা করি যতটা সুন্দর কলকাতার মতন যাতে ফিলটা আসে এখানে পুজোয়, যাতে আমরা কলকাতাকে এখানে পাই, সেটাই আমরা সবসময় চেষ্টা করি। সবাই ছোটরা বড়রা সবাই একসাথে মিলে। থ্যাংক ইউ। কলকাতা থেকে এত দূরে বসে এইরকম একটা জমজমাট দুর্গাপুজো কিরকম লাগছে? কলকাতাকে কি মিস করছেন কোনোভাবে? কলকাতাকে অবশ্যই মিস করি, কিন্তু এখানেও খুব আমাদের সবাই আমার বন্ধুরা খুব এনজয় করি পুজোতে, মানে উই লুক ফরওয়ার্ড টু দ্য দুর্গা পুজো। তো এখানে খুবই আনন্দ হয় 5 দিনই আমরা, আর অবভিয়াসলি আমরা আগে থেকে প্ল্যান করে কবে কোন শাড়ি পরবো সবকিছু ডিসাইড করি। পুজোর 4 দিন কি পরিকল্পনা? আমরা সারা বছর ওয়েট করি এই দিনগুলোর জন্য, আর খুবই এনথুজিয়াস্টিকলি আমরা সেলিব্রেট করি এই কদিন, মহালয়া থেকে শুরু করে বিজয় সম্মেলনী অবধি 6-7 দিন আমরা খুব উৎসাহে সেলিব্রেট করি। এত দূরে বসে রয়েছেন কলকাতা থেকে, এখানেও দুর্গাপুজো চলছে, তো কোনোভাবে এখানকার পুজো আর কলকাতার পুজো দুটোর মধ্যে কোনো তফাৎ খুঁজে পান? হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে কলকাতায় পাড়ায় পাড়ায় পুজো, প্রত্যেক প্যান্ডেলে প্রচুর লোক, এখানে অত সেই তুলনায় কম। আর একটা জিনিস আমি এখানে যেটা মিস করছি, সবকিছুই খুব ভালো, একটা যেটা মিস করছি এটা হচ্ছে ঢাকের আওয়াজ, কিন্তু তাছাড়া সব দিক দিয়ে আমাদের এখানে মানে একদম। কলকাতা থেকে এত দূরে গ্লাসগোয় বসে কোথাও থেকে কি মানে আমার তো একবারই মনে হচ্ছে না যে কলকাতার বাইরে রয়েছে হলের মধ্যে থাকলে, আপনাদের কি মনে হচ্ছে? আমরা 81 থেকে পুজো স্টার্ট হয়েছে, 81 থেকে আমরা করছি পুজো, কিন্তু এখন সেকেন্ড প্রজন্ম ওরা এসে জয়েন করেছে, আর নিজের বাড়ির মতন আমাদের প্রথম পুজো আমরা এখনো ভুলবো না। 81 একদম পুরো ছোট পুজো হতো, কিন্তু এখন আস্তে আস্তে বড় হচ্ছে, ইমেলে চলে গেছে, ওয়েবসাইটে চলে গেছে, হচ্ছে হিউজ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে ভালো লাগে আমাদের মেয়েরা শাড়ি পরে আসে, গয়না পরে আসে, একটা দিন সবার সাথে মিশে বন্ধুত্ব করতে পারে, ইটস এ রিয়েলি গুড থিং। আর ওরা এখন লন্ডনে থাকলো, এখন অনেকে লন্ডনে দিয়ে চলে গেল, ওরা দুর্গাপুজোকে মিস করবে না, দুর্গাপুজো দেখতেই যাবে, অঞ্জলি দেবে, আরতি দেখবে, ঠাকুরের আশীর্বাদ নেবে। এটা রিয়েলি আমাদের জন্য একটা খুব বড় একটা উৎসব, এটা আমরা কোনোদিনও ওটা ভুলে যাব না। কলকাতা দূরে থাকলেও মনে হচ্ছে আমরা কলকাতায় বসে আছি। যেরকম ভাবে প্রবাসী বাঙালিরা ভিড় জমিয়েছেন, পুজো উপভোগ করছেন, তা দেখে বোঝার কোনো উপায় নেই যে কলকাতার বাইরে আমরা কোথাও রয়েছি।